সামনে উচ্চ মাধ্যমিক, এই কয়েকটা মাস ভালো করে পড়ো, তাহলেই জীবনে মুক্তি, ব্যাস। আর কিছু চিন্তা নেই। ছোট থেকেই তুমি শুনে আসছো সামনে মাধ্যমিক, ভালো করে পড়াশোনা কর, তারপর আর কোনো চিন্তা নেই। কিন্তু উচ্চ মাধ্যমিকের পর কি করবে, এই প্রশ্নটি ঠান্ডা মাথায় নিজেকে জিজ্ঞাসা করো। সব থেকে বড় একটি বিষয়, জীবনের টার্নিং পয়েন্ট হলো এই সময়টি। তাই অবশ্যই এই সময় কিন্তু তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে লাগবে। অনেকেই এই সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। অনেক অভিভাবক অভিভাবিকা অনেক সময় প্ররোচনামূলক বিভিন্ন দিকে পা বাড়ায়। তাই অবশ্যই আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে তোমরা কি কি বিভিন্ন ফিল্ড রয়েছে, কম্পিটিটিভ পরীক্ষা কোন দিকে যাবে। আমি একটি বিষয় পরিষ্কার করে বলছি, তোমাকে যে বিষয়টি ভালো লাগে সেই বিষয় নিয়ে তুমি এগো। এবার আমি আজকের এই ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তোমার কাছে কিছুটা হলো দিশার আলো জাগবে বা তুমি কিছুটা হলো উপকৃত হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করা যায় ভালো লাগবে। দেখো, ছোট থেকে আমরা শুনে আসছি যে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, তারপর তারপরে করলেই হয়ে গেল, কিন্তু সেটা সাধারণত হয় না। আমাদের জীবনের এই যে দৌড়, এটা কিন্তু অনেক দূর। অবশ্যই এক একটি পা আমাকে সঠিক ভাবে ফেলতে লাগবে। দেখো, তো এখন প্রশ্ন হচ্ছে যে এই সময় বা এই মুমেন্টে আমি কোন দিকে যাবো বা কি করবো। আমি বেশ কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমত যদি আমরা আমাদের রাজ্যের অবস্থা দেখি, সেখানে দেখো এসএসসি আর হচ্ছে টেট, অর্থাৎ যেটি আমাদের নবম, দশম, একাদশ, দ্বাদশ এসএলএসটি বিভিন্ন পরীক্ষা এবং প্রাইমারি টেট যেটি প্রাথমিক স্কুলের পরীক্ষা, সেটি প্রায় হয় না বললেই চলে। যদিও হয় সেই জায়গায় একাধিক কেস, যদিও বিগত বছর 2-3 বছর ধরে টেট হচ্ছে, কিন্তু সেই জায়গায় একাধিক জটিলতায়, আইনি জটিলতায় একেবারে লিপ্ত। তাই অবশ্যই এই সমস্যার সমাধান কতদিনে হবে কেউ বলতে পারছে না। তাই অবশ্যই তুমি যদি এই ফিল্ডে যাও, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর যদি কেউ মনে করো যে আমি ডিএলএড করবো বা ডিএড করবো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু হতে পারে তোমার সফলতায় একটু সময় লাগবে না। ওকে, আর নিশ্চয়ই জানো ডিএলএড এর পাশাপাশি যারা গ্রাজুয়েশনের পরে বিএড করতে পারে, সেক্ষেত্রে তুমি এসএসসি পরীক্ষা দিতে পারবে। এরপরে আমরা আসি আমাদের রাজ্যের যে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, এনএসসি, অর্থাৎ আমাদের রাজ্যের সব থেকে বড় পরীক্ষা হচ্ছে ডাব্লিউবিসিএস, যেটি পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন নয়। এই পিএসসির একাধিক পরীক্ষা হয়, তার মধ্যে বেশিরভাগ পরীক্ষাগুলি বর্তমান সময়ে না বললেই চলে না, যে হয়ই না। ওকে, এর পাশাপাশি দেখো ইউপিএসসি, যেটি আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা। ইতিমধ্যে কিন্তু ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন বা পরীক্ষার ধরন সেটি পরিবর্তন হয়েছে, সেটা ইউপিএসসির মতো হতে চলেছে, অর্থাৎ আমাদের দেশের যে সর্বোচ্চ পরীক্ষা সেই পরীক্ষার মতো। এবার এখানে লিখেছে এমএসসি, অর্থাৎ মিসলেনিয়াস, যেটি পিএসসি কর্তৃক নেওয়া হয় পরীক্ষা। এবার এই পরীক্ষাগুলি দিতে গেলে তোমার সর্বনিম্ন যোগ্যতা কি লাগে? দেখো, ন্যূনতম তোমাকে গ্রাজুয়েশন বা স্নাতক পাস হতে হয়, সে তুমি অনার্সে পড়ো আর পাসে পড়ো। তার মানে তোমাকে কিন্তু শুধুমাত্র প্লেন যদি তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করো, তাহলে কিন্তু এই পরীক্ষাগুলি দিতে পারবে। এবার যদি কারো মনে হয় যে না আমি কলেজে পড়বো, কলেজের পাশাপাশি আমি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেবো, তাহলে তুমি অবশ্যই সেই প্লেন বা হচ্ছে তুমি পার্সে বা অনার্সে পড়ো, পড়ার পাশাপাশি, অর্থাৎ বর্তমানে তো মাইনরের মেজর হয়েছে, সেখানে পড়ার পাশাপাশি তুমি এই পরীক্ষাগুলির জন্য প্রিপারেশন নিতে পারবে। ওকে, এরপর আমি আসছি যে কারো যদি মনে হয় যে না আমি উচ্চতর যোগ্যতা অর্জন করবো, অর্থাৎ কলেজ বা মহাবিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবো, সেক্ষেত্রে যদি তুমি ইউনিভার্সিটি বা কলেজ, আমি এই দুটি বিষয় দেখেছি, সেক্ষেত্রে তোমাকে তোমার যে বিষয়টি ভালো লাগে সেই বিষয়টি ভালো করে আত্মস্থ করতে হবে। যেমন কারো ইংরেজি পড়তে ভালো লাগে, তার মানে তোমাকে ইংরেজিতে ভালো করে বিষয়ের প্রতি গভীর জ্ঞান অর্জন করতে লাগবে। তাহলেই কিন্তু তুমি পরবর্তীকালে যে নেট বা স্টেট পরীক্ষাগুলো হয়, যেগুলো মূলত কলেজের নিয়োগের ক্ষেত্রে, সেই পরীক্ষাগুলিতে তুমি অংশগ্রহণ করতে পারবে। তাহলে তোমাকে সেই বিষয়ের প্রতি কিন্তু গভীরভাবে মনোযোগ দিয়ে পড়তে পারে। এছাড়াও দেখো আমি একটা লিখেছি ল, অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো ল, এলএলবি যে রয়েছে বিভিন্ন, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ল এর জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারো উচ্চ মাধ্যমিকের পর। ওকে, লয়ে কিন্তু বর্তমানে অনেক সুযোগ সুবিধা রয়েছে, তাই অবশ্যই সেই ফিল্ডে তুমি যেতে পারো। এরপরে দেখো বর্তমানে বিভিন্ন প্রফেশনাল কোর্স রয়েছে, সেগুলি করেও বিভিন্ন ডিগ্রি অর্জন করো, তুমি কিন্তু বিভিন্ন জীবিকার সন্ধানে যেতে পারো। দেখো, যেমন সাংবাদিকতা, বিজ্ঞাপন, ম্যানেজমেন্ট, মনোবিদ্যা, অর্থাৎ এগুলি তুমি ডিগ্রি অর্জন করতে পারো এবং বিভিন্ন দিকে তুমি যেতে পারো। আমি এখানে লিখে দিয়েছি এখন ডিগ্রি। ওকে, এরপরে যারা মনে করছো সাধারণ বিষয় নিয়ে, বাংলা, ইতিহাস, ভূগোল, এডুকেশন, সংস্কৃত ইত্যাদি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই বিষয়গুলো নিয়ে পড়বে না বা যাদের সেই বিষয়ের প্রতি আগ্রহ নেই, তাদের জন্য আমি বেশ কিছু বিষয় রেখেছি, সেদিকে তোমরা এগোতে পারো। সেখানে তুমি নতুন কোনো আলোর সন্ধান পেতে পারো। সৃজনশীলতা বিষয়ক বিভিন্ন দিক, তোমার মধ্যে কি ক্রিয়েটিভিটি রয়েছে সেটা তুলে ধরো মানুষের সামনে। কি কি দেখো,
নাচ, আঁকা, ফ্যাশন ডিজাইনিং, অ্যানিমেশন, ফিল্ম মেকিং অ্যান্ড এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন। অর্থাৎ এই বিষয় যদি তোমার সাধারণ বিষয়কে ভালো না লাগে তাহলে তুমি এই বিষয় নিয়ে কিন্তু এগোতে পারবে। কারণ মধ্যে আঁকার অর্থাৎ ড্রয়িং এর প্রতি অনেক প্রতিভা রয়েছে, সেই বিষয়কে তুমি তুলে ধরো, সেই বিষয় নিয়ে তুমি করতে পারো। যেমন কেউ হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, অ্যানিমেশন, ফিল্ম মেকিং, একাধিক বিভিন্ন বিষয় রয়েছে, কিন্তু আমাদের সেই গণ্ডির থেকে বাইরে বেরিয়ে আসতে লাগে। ওকে, এরপর নার্সিং জিএনএম ইএনএম। দেখো উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু নার্সিং এর যে এন্ট্রান্স এক্সাম সেটা চালু হয়েছে, জিএনএম ইএনএম সেটা বলা হয়। সেই পরীক্ষা যদি তুমি দিতে পারো, সেই পরীক্ষায় যদি তুমি ক্র্যাক করে যাও তাহলে কিন্তু তুমি নার্সিং ফিল্ডেও যেতে পারবে। ওকে, খুব ভালো একটি স্কোপ, এই ফিল্ডে তুমি যেতে পারো। এরপরে অ্যাকাউন্টেন্সি। দেখো বর্তমানে কিন্তু কমার্সের যে চাহিদা সেটি অত্যন্ত থাকলেও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে সেই চাহিদাটা দেখা যাচ্ছে না, বা অভিভাবকদের মধ্যে সেই বিষয়টি নিয়ে অবগতিতে দেখা যাচ্ছে না। তাই অবশ্যই আমাদের কিন্তু অ্যাকাউন্টেন্সি নিয়েও পড়লে একাধিক বিষয় রয়েছে। যেমন কমার্স, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি বলতে কমার্স যে সাবজেক্ট সেটাই বলতে যাচ্ছি আমি। কমার্সে এটা সিএ, সিএ অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট। তোমরা ভাবতেও পারবে না যে তার স্যালারি কত। এটা হচ্ছে একটা ভালো দিক। যারা পরবর্তী যারা কমার্সে পড়ছো তারা পরবর্তীতে এই ফিল্ডে যেতে পারে। যেমন চার্টার অ্যাকাউন্টেন্টস, তারপর হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালিস্ট, তারপর থাকছে ট্যাক্স কনসালটেন্ট, কস্ট অ্যাকাউন্টিং, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, বিজনেস কনসাল্ট, ডিজিটাল মার্কেট। দেখো একাধিক বিষয় থাকছে। যারা কমার্স বা অ্যাকাউন্টেন্সি ফিল্ডে যেতে চাচ্ছ তাদের জন্য কিন্তু একাধিক অপশন থাকছে, যেগুলির বর্তমানে প্রচুর ডিমান্ড। যেমন ট্যাক্স কনসালটেন্ট, কস্ট অ্যাকাউন্টিং, মার্কেট রিসার্চ অ্যানালিস্টিং, প্রচুর কিন্তু এদের ডিমান্ড রয়েছে। ওকে, এরপরে দেখো যারা সাধারণত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি বিষয় নিয়ে থাকছো, তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের কাছে যে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এই দুটি বিষয় থাকলেও মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এই দুটি বিষয়ের পাশাপাশি তুমি কিন্তু এগ্রিকালচার তথা কৃষি নিয়েও করতে পারো। কৃষি নিয়েও কিন্তু একাধিক বর্তমানে স্কোপ রয়েছে, সেইখানে কিন্তু তুমি অনেক সুযোগ সুবিধা পাবে। ওকে, এরপরে দেখো বর্তমানে একটি অত্যন্ত জনপ্রিয় বিষয় হলো এআই। ওকে, আর্টিফিশিয়াল। তো এই এআই নিয়ে কিন্তু তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। তাই অবশ্যই কারো যদি মনে হয় যে এআই নিয়ে পড়বে, তোমরা অবশ্যই এই বিষয়টি দেখতে পারো। এরপর দেখো বর্তমানে যদি আমরা দেখি সেন্ট্রালে বা স্টেটে অর্থাৎ আমাদের কেন্দ্রীয় বা রাজ্যে, সেক্ষেত্রে একটি পরীক্ষা প্রায় রেগুলারই হচ্ছে বা সেখানে নিয়োগ হচ্ছে। যেমন হচ্ছে বিএসএফ, আর্মি, সিআরপিএফ, ডাব্লিউবিপি, এসবি, অর্থাৎ যিনি ডিফেন্স লাইন বলছেন, যাদের বডি ফিটনেস ঠিক রয়েছে, উচ্চতা রয়েছে, ওজন রয়েছে, সব দিক থেকে পারফেক্ট, তারা অবশ্যই ডিফেন্স লাইনে প্র্যাকটিস করতে পারো। তোমরা খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে যাবে, এখানে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। ওকে, এরপর দেখো এছাড়াও তোমরা পরবর্তীকালে যারা আইটিআই বা পলিটেকনিক এই ফিল্ডে যাবে তারা কিন্তু রেলওয়ের বিভিন্ন এক্সাম দিতে পারবে। রেলওয়ের ক্ষেত্রে কিন্তু আইটিআই যারা থাকে তাদের একটু বেনিফিট বেশি থাকে। এছাড়াও রেলওয়ে দেখো গ্রুপ ডি বিভিন্ন পরীক্ষা থাকছে। তো এই হচ্ছে বিষয়গুলো আমি বললাম। এছাড়া এসএসসির একাধিক পরীক্ষা হয়, যেমন সিজিএস, সিএইচএসএল, এমটিএস, বিভিন্ন পরীক্ষায় সেই বিষয়গুলো তুমি যেতে পারো। এছাড়া ব্যাংকিং এর বিভিন্ন এক্সাম হয়, সেই বিষয়গুলো দিয়েও তুমি যুক্ত পারো। তো এই হচ্ছে বিষয় যে তুমি কোন ফিল্ডে যাবে, সেটি সব থেকে বড় বিষয় হচ্ছে তোমাকে কোনটি ভালো লাগে। তাই অবশ্যই ঠান্ডা মাথায় নিজেকে প্রশ্ন করো যে তুমি কোন দিকে যাবে বা তুমি ভবিষ্যৎ জীবনে কি হতে চাও। আমি একাধিক বিষয় তুলে ধরলাম, এছাড়াও একাধিক ফিল্ড রয়েছে। আমি ছোট্ট ভিডিওটির মধ্য দিয়ে মূলত তোমাদের বিভিন্ন যে দিক, কোন দিকে গেলে কি কি হবে, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। তাই অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমাদের যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখা।